হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ তাপসী। আমি তাপসী। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন ধরনের ব্লগ। দেখো, আমি গিয়েছিলাম টাকি ঘুরতে, আর টাকিতে আমি কোথায় কোথায় ঘুরলাম, টাকিতে কী কী দেখার জিনিস আছে, আর পুরো টাকি ঘুরতে আমার কত টাকা খরচা হলো, আর তোমরা টাকি কেন যাবে সেটাও আমি তোমাদের দেখাবো, আর টাকিতে কী কী দেখার জিনিস আছে এভরিথিং আমি তোমাদের দেখাবো এই ব্লগে। তো চলো শুরু করি। তো টাকি ভ্রমণের উদ্দেশ্যে আমি প্রথমেই চলে গিয়েছিলাম টাকি রাজবাড়ি ঘাটে, আর এখান থেকে আমি শুরু করব আমার টাকি ভ্রমণের যাত্রা। এটা হলো টাকি রাজবাড়ি ঘাট, আর এখানে যদি তোমরা কেউ অনেক দূর থেকে আসো, এখানে স্টে করার জন্য ঠিক এই পাশেই গেস্ট হাউস আছে। আর এই দেখো, এটা হলো, আর হ্যাঁ, এটা প্রথমেই তোমাদেরকে বলে রাখি, এটা হলো বর্ডার এরিয়া। এই যে আমাদের টাকির এখানে আছে, এটা আছে ইচ্ছামতি নদী। ইচ্ছামতি নদীর এপারে আছে আমাদের ভারত এবং ওপারে আছে বাংলাদেশ। আর ইচ্ছামতি নদীর, আর এই যে বোটগুলো দেখতে পাচ্ছ, এই বোটগুলো তোমাদের ইচ্ছামতি নদী ঘুরিয়ে দেখাবে, এবং তিনটে নদীর মিলনস্থল এবং বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল। আর এই বোটগুলো ঘুরতে তোমাদের এক একজনের মাথা পিছু 100 টাকা করে লাগবে। এই বোটে করে গেলে তোমরা খুব কাছ থেকে বাংলাদেশের এবং ভারতের বর্ডার এবং তিনটে নদীর মিলনস্থল এবং কেয়াপাতার জঙ্গল খুব কাছ থেকে দেখতে পারবে। আর এই যে তিনটে নদীর মিলনস্থল আর কেয়াপাতার জঙ্গল, এই ভিউটা বিশ্বাস করো খুব সুন্দর একটা ভিউ, যেটা তোমরা দেখতে পাবে। এটা তো গেল সমুদ্রে ঘোরা, মানে নদীতে ঘোরার দিকটা। এবার তোমরা যে টাকি আরও যে জায়গাগুলো আছে সেগুলো কী করে ঘুরবে, তো আমি প্রথমে তোমাদের টোটো বুক করে নিতে হবে। ওখানে অনেক রকমই টোটো পাওয়া যায়, ওনারা মাথা পিছু 200 টাকা করে নেয় এবং পুরো টাকি ঘুরিয়ে দেখান। তো সেরকমই একটা টোটো তোমরা বুক করে নেবে, নিয়ে বেরিয়ে যাবে ঘুরতে। তো আমিও টোটোতে করে ঘুরতে বেরিয়ে গেছিলাম, আর সবার প্রথম আমি চলে এসেছিলাম এই যে শঙ্করলাল চৌধুরীর বাড়ি। এটা হলো, আর এটা আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, এখানে যারা যারা তোমরা গয়নার বাক্স মুভি দেখেছো, গয়নার বাক্স মুভির শ্যুটিংটা এই বাড়িতেই হয়েছিল। এই বাড়িটাও খুব সুন্দর, এখানে প্রতিটা জিনিসই খুব সুন্দর, খুব পুরনো, মানে সব নতুন নতুন জিনিস তোমরা এখানে দেখতে পাবে, আর তোমাদের খুব ভালো লাগবে। ওখান থেকে বেরিয়ে আমরা নেক্সট চলে গিয়েছিলাম মিনি সুন্দরবনের উদ্দেশ্যে। মিনি সুন্দরবনের অনেকটা আগেই টোটোওয়ালা তোমাদেরকে নামিয়ে দেবে, এবং সেখানে তোমাদের আরেকটি ইনফরমেশান হচ্ছে, মিনি সুন্দরবনে যেতে হলে তোমাদেরকে কিন্তু আসল আধার কার্ডই নিয়ে যেতে হবে। তোমরা যদি কোনো ফোনে ছবি দেখাও বা জেরক্স করা চলবে না, ওখানে আসল আধার কার্ডই তোমার নেবে। তো সেখানে উনি আসল আধার কার্ড জমা নেওয়ার পরে সেখান থেকে আবার আমাদের ভ্যানে করে 10 টাকা ভাড়া দিয়ে তোমার এই চলে আসতে হবে মিনি সুন্দরবনের ভিতরে। আর এই মিনি সুন্দরবনে তোমরা পেয়ে যাবে সুন্দরবনের মধু, নলেন গুড়, তারপর নানা রকম ফল। এই যে আমরা এখন মিনি সুন্দরবনের দিকে ঢুকছিলাম, বিশেষ করে টাকি জায়গাটা খুবই সুন্দর, আর মানে আমার তো ঘুরে ভীষণ ভালো লাগলো। তোমরাও চেষ্টা করো, তোমরাও কোনো এক সময় সময় করে এই টাকি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যেও, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আর এই মিনি সুন্দরবন থেকেও তোমরা দেখতে পাবে ওই যে বাংলাদেশ বর্ডার। আর এখানে শুধু না যে ডাঙায় বর্ডার তেমন না, জলের ভিতরে না কেমন একটা যেন মাঝখান থেকে বর্ডার হয়ে গেছে ভারত আর বাংলাদেশের। এখান থেকে দেখো ভিউটা কি সুন্দর। এখন অনেকটা বিকেল হয়ে গেছে তাই আবছা আবছা লাগছে। তারপরে এই যে মিনি সুন্দরবন থেকে বেরিয়ে আবার টোটো করে চললাম আমরা জোড়া শিব মন্দিরের উদ্দেশ্যে। এই যে ওইটা হলো জোড়া শিব মন্দির। আমি যখন এসছিলাম শিব মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, তাই আমি কাছ থেকে তোমাদেরকে দেখাতে পারিনি, আমি দূর থেকে দেখাচ্ছি। ওই তোমরা একটু তাড়াতাড়ি আসলে ওই জোড়া শিব মন্দিরটাও তোমরা দেখতে পারবে। তারপর ওই যে আবার ওখান থেকে টোটোতে করে আমরা চলে গেলাম। এই যে ওই যে আমি বলছিলাম না যে নদীতে বোটে করে নিয়ে যাচ্ছিল তিনটে নদীর মিলনস্থল দেখানোর জন্য, এবার সেটাই আমরা একটু হেঁটে হেঁটে এই যে চারিদিকে ইট ভাটা মাটির রাস্তা ধরে আমরা চলে গেছিলাম এই যে তিনটে নদীর মিলনস্থল দেখার জন্য। এই দেখো, একটা হলো কালিন্দী নদী, একটা হলো ইচ্ছামতি নদী, আর একটা হলো যমুনা নদী। তিনটে নদীর মিলনস্থল ওই যে। এবার ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আর আগেই তোমাদেরকে বলেছি এটা বর্ডার এলাকা, তাই চারিদিকে পুলিশ ফোর্স থাকবেই। ওটাও ঘুরতে ঘুরতেই আমাদের সন্ধে হয়ে গেছিলো, আর সন্ধেবেলায় আমরা চলে এসেছিলাম এই যে টাকি কুলেশ্বরী কালীবাড়ি। এটা খুবই সুন্দর আর খুবই জাগ্রত একটা কালী মন্দির, এটা 300 বছরের পুরনো মা কালী। দেখো এখানে মা কালী এত জীবন্ত, তোমরা মায়ের মূর্তি দেখলেই বুঝতে পারবে। তার আমি তোমাদের মায়ের মন্দিরটাকে ঘুরে দেখাই।
সরি, এটা ৩০০ বছর না, ৫০০ বছরের পুরনো মা কালী। আর এখানে মায়ের দেখো মুখটা এত জীবন্ত, আমি যখন মায়ের চোখের দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছে যেন মায়ের চোখ পুরো মানুষের চোখের মতো জ্বলজ্বল করছে, জানো তো? আর এই যে এটা এই ৩-৪টে প্লেস ঘুরতেই আমার না পুরো সন্ধে হয়ে গেছিলো, অনেকটাই রাত হয়ে গেছিলো। আর বাড়ি ফেরারও তাড়া ছিল। আর এই আরও আছে এখানে, টাকি রাজবাড়ি আছে, আরও ২-৩টে ভ্রমণের জায়গা আছে। তোমাদের একটু তাড়াতাড়ি আসলে তোমরাও দেখতে পাবে। আর এর পুরো টাকি ঘুরতে আমার খরচা হয়েছিল ৩৫০ টাকা মতো, ব্যাস। আর হ্যাঁ, দুপুরের খাওয়া দাওয়া ছাড়া, দুপুরের খাওয়া দাওয়াটা তোমরা আলাদাভাবে করে নিও, ওটা এর মধ্যে ধরো না। ব্যাস, আজকের ব্লগ ছিল আমার এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।